নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গরম ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখেছেন কি হতে পারে? মিক্সার জারের মধ্যে তেল দেবেন কিসের জন্য? প্রেসার কুকারের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন কি হতে পারে? ব্রাশের মধ্যে মোজা পরাবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি। আপনারা কি কখনো কানের দুল পরার আগে আলুতে পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কানের দুল পরতে পছন্দ করে থাকি। তবে অনেকেরই দেখবেন আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে কানে প্রচণ্ড ব্যথা করে, কান ফুলে যায়, কখনো কখনো পুজ রক্তও বেরোতে শুরু করে। তবে যখনই আপনারা আর্টিফিশিয়াল কানের দুল পরবেন, একটা কাজ যদি করে নিতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে আলু কম বেশি ব্যবহার করে থাকি, তবে আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর প্রত্যেকেই ফেলে দিই। আলুর খোসাটা ফেলবেন না। কানের দুল পরার আগে আলুর খোসার মধ্যে আপনারা কানের দুলগুলো পরিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে আলুর রসটা কানের দুলের মধ্যে লেগে যাবে, যার কারণে আপনারা কানের দুল যখন পরবেন কানের মধ্যে দেখবেন কোনো রকমের ব্যথা হবে না, কান ফুলে যাবে না, এমনকি কানের মধ্যে পুজ রক্তও বেরোবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো সুতোর রিলের মধ্যে টিপ পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা বাড়িতে সেলাই করার জন্য যেমন সূচ রাখি তেমন সুতো রেখে থাকি, তবে সুতোর রিলের থেকে সুতোগুলো অনেক সময় খুলে যায়, আর একটা রিলের সাথে সুতোগুলো আরেকটা রিলের এমনভাবে পেঁচিয়ে যায়, সহজে খোলা তো যায়ই না, বেশ কিছুটা সুতো আমাদের ছিঁড়ে বাদ দিয়ে দিতে হয়, তখন কিন্তু সুতোটা নষ্ট হয়ে যায়। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি প্রথমে সুতোটা রিলের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। কি করবেন, নিয়ে নেবেন আপনারা টিপের পাতা। আমাদের অনেকেরই বাড়িতে এমন টিপ থাকে যে আঠাগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। তো সেই ধরনের টিপগুলো আপনারা সুতোর রিলের মুখের মধ্যে এইভাবে করে আটকে দেবেন। এতে করে কি হবে, সুতোর রিল থেকে সুতোগুলো সহজে খুলবে না। তাছাড়াও অনেক সময় যখন আমরা সেলাই করার জন্য সুতোর রিলের থেকে মুখটা বের করতে যাই, সহজে দেখবেন খুঁজে পাওয়া যায় না। টিপটা আটকে রাখলে সহজে সুতোগুলো যেমন খুলবে না, যখন পরবর্তী সময় সুতোর মুখটা খুঁজে বের করবেন সহজে খুঁজেও পেয়ে যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কি কখনো চশমার মধ্যে একটু নারকেল তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা চশমার ব্যবহার করে থাকে। রেগুলার চশমা পরার কারণে বাইরের ধুলোর নোংরা চশমার কাঁচের মধ্যে বসে যায়, অনেক সময় বাচ্চারা পরলে হাতের আঙুলের ছাপ দাগও কিন্তু বসে যায়, যার কারণে চশমা পরিষ্কার করার জন্য আমরা চশমার যে ক্লিনারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি। তবে সবার কাছে সব সময় থাকেও না, আর হয়তো ছিল শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য নারকেল তেল এইভাবে করে দুটো কাচের মধ্যেই 2 ফোঁটা দিয়ে দেবেন, হাত দিয়ে হালকা ঘষে দেবেন। তারপর একটা সুতির কাপড়ের টুকরো বা চশমার যে কাপড়টা থাকে সেটা দিয়ে যদি হালকা ঘষে নেন, তাহলেই দেখবেন একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো ব্রাশের মধ্যে মোজা পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে একটা শাড়ি নিয়েছি। আমরা যখন কোনো জামা কাপড় পরি, সেই জামা কাপড়ের মধ্যে যদি ভারী কোনো জরির কাজ, চুমকি বসানো বা স্টোন বসানোর কোনো কাজ থাকে,
কোনোভাবে যদি সেখানে খাবার দাবারের দাগ লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় আমরা কি করি, ব্রাশের সাহায্যে জায়গাটা বাড়িতে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি। এর ফলে ব্রাশের যে ধারালো অংশগুলো থাকে জামা কাপড়ের মধ্যে লেগে টানা যায়, অনেক সময় জরি বা স্টোনের কাজ থাকলে সেটা উঠে যায়, তখন সেই জামা কাপড় নষ্ট হয়ে যায়। তো একটা পুরনো মোজা নিয়ে নেবেন, ব্রাশটাকে মোজার মধ্যে এভাবে ঢুকিয়ে ডবল করে নেবেন। তারপর যদি আপনারা জামা কাপড় এইভাবে ধোন, দেখবেন কোনোভাবেই কিন্তু সেই জামা কাপড় টানা যে জামা কাপড়ের স্টোন বা যে জরির কাজ থাকে সেটা উঠে নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা, দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখার ফলে দেখবেন এইভাবে জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকেই আমরা হারপিক দিয়ে পরিষ্কার করলে সমস্যা কি হয়, টাইলসের মেঝেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, তারপর জং বা মরচের দাগের মধ্যে দিয়ে দেবেন। এবার এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে যদি হালকাভাবে ঘষে দিই তাহলে দেখবেন যে জং বা মরচের দাগটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে দিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন? কি হতে পারে? প্রেসার কুকারে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে প্রেসার কুকারের মধ্যে যখন কোনো কিছু সেদ্ধ করি, বিশেষ করে আলু, ছোলা, কাবলি চানা এই ধরনের জিনিস সেদ্ধ করলে দেখবেন একটা কালচে দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না যতই আমরা ঘষা মাজা করি না কেন। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, কি করবেন, নিয়ে নেবেন কোলগেট বা যে কোনো সাদা টুথপেস্ট, সামান্য পরিমাণের কোলগেট আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা স্ক্রাবার আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন প্রেসার কুকারের মধ্যে যে কালচে দাগটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার প্রেসার কুকারের বাইরের সাইডটাও কিন্তু আমি একইভাবে ঘষে নেব হালকা, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন যে কালচে দাগটা ছিল সেটা তো উঠে পরিষ্কার হয়ে গেছেই, তাছাড়াও প্রেসার কুকারটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো বেলন চাকির সাহায্য ছাড়াই লুচি বেলে দেখেছেন? রুটি, লুচি এই ধরনের জিনিস আমরা সাধারণত বেলন চাকি দিয়ে বেলে থাকি, তবে এখন দেখবেন চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে অনেকেই বাইরে থাকে, তাদের কাছে দেখা যায় বেলন চাকি অনেক সময় থাকে না, বা হয়তো আমরা পুজোর কাজে লুচি বেলবো, সেক্ষেত্রে অনেকেরই হাতের কাছে এক্সট্রা কোনো বেলন চাকি থাকে না যেটাতে আমরা পুজোর জন্য লুচি বেলবো। সেক্ষেত্রে স্টিলের এই ধরনের টিফিন বক্স নেওয়ার চেষ্টা করবেন। প্লাস্টিকের কন্টেনার বা টিফিন বক্স নিলে হবে না। টিফিন বক্সটাকে এইভাবে উল্টো করে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি, তেলটাকে ভালো করে মাখিয়ে দেব। যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেই লেচিগুলোই নিয়েছি, হাত দিয়ে এইভাবে করে চেপে দেব। তারপর যে ঢাকনাটা রয়েছে তার মধ্যেও কিছুটা তেল মাখিয়ে দিয়েছি, ঢাকনাটা ওপরে দিয়ে এইভাবে চাপ দিয়ে আপনারা কিছু সেকেন্ড ঘোরাতে থাকবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনাদের লুচি বেলা হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এইভাবে আপনারা খুবই সহজেই কিন্তু লুচিটা বেলতে পারবেন। তাছাড়াও পুজোর কাজেও কিন্তু আমরা খুব সহজেই এভাবে লুচিটা বেলে নিতে পারবো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। মিক্সার জারের মধ্যে আপনারা কি কখনো একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার জারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যখন মশলা পেস্ট করি, করার পর কি করি, প্রত্যেকেই মিক্সার জারটাকে ভালোভাবে ধুয়ে রাখি, তবে অনেক সময় আমরা লক্ষ্য করি না মিক্সার জারের ভেতরে কিছুটা হলেও জল কিন্তু থেকে যায়, যার কারণে দেখা যায় ব্লেডের নিচের সাইডে জং বা মরচে পড়ে যায়, যার কারণে অনেকটাই টাইট হয়ে যায়। অনেক সময় আমরা মিক্সার জারের ব্লেডটাকেই কিন্তু দোকানে গিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে আসি। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু বাড়িতেই একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল বা সাদা তেল, তবে সর্ষের তেল দিলে ভালো হয়। এইভাবে করে মিক্সার জারের ব্লেডের মধ্যে কিছুটা দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। উল্টো সাইডেও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এইভাবে তেলটা দেওয়ার পর আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। তারপর দেখবেন যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে যাবে, আর এই মিক্সারটা কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন ব্লেডটা